আল্লাহ তাআলা বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, যারা মসজিদে আল্লাহর আইন মানে চেয়ারম্যানের পরিষদে, উপজেলা পরিষদে, জাতীয় সংসদে যারা কোরআন চায় না, এরা হলো মুনাফিক। আর মুনাফিকদের স্থান জাহান্নামের সবথেকে নিচে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলছিলাম 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যায়। 1 নম্বর কারণ হলো শিরিক করা। আর শিরিক যত আছে সবথেকে বড় শিরিক হলো মানুষের তৈরি করা আইনের সাথে আল্লাহর আইনকে মিলানো, আল্লাহর আইনের সাথে সাথে মানুষের তৈরি করা আইন মানা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে যেই কারণে ঈমান নষ্ট হয়ে যায় সেই কারণটা হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী উকিল নিযুক্ত করা, ব্যারিস্টার নিযুক্ত করা। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ, আল্লাহ এবং বান্দার মাঝখানে উকিল ধরা। অনেক লোক বলে পীর না ধরে জান্নাতে যাওয়া যাবে না, পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। এরকম ভণ্ড, এরকম মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? মুনাফিক ভণ্ড এরা কোথায় পেয়েছেন? চ্যালেঞ্জ করে গেলাম, যদি দেখাতে পারেন যে পীর না ধরলে জান্নাতে যাব না, ওই দিন থেকে কোনোদিন মাউথপিসের সামনে কথা বলবো না। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আবার অনেকে জানেন 2 পীরের মুরিদ হয়। কেন জানেন? এক পীর ধরবে মাথার দিকে, আর এক পীর ধরবে পায়ের দিকে। 2 পীর এমন জোরে দিবে ধাক্কা, উনি জান্নাতুল ফিরদাউসের 7 তলায় গিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলছে, নাউজুবিল্লাহ বলবেন না? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. وقال تعالى في شان حبيبه الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সংক্ষিপ্ত সময়ে আমি আপনাদের সামনে একটা সিম্পল বিষয় নিয়ে কথা বলবো। যদি বিষয়টা সবার পরিচিত, কিন্তু বিষয়টা অতি প্রয়োজনীয়। অর্থাৎ সূরা নিসার 136 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াত থেকে কিছু কথা আপনাদের খেদমতে আরজ করতে চাই। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এই আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো। যদি আমার কথা বুঝে থাকেন একটু উত্তর দেন। আল্লাহ তাআলা এই কথাটা কি কোনো কাফেরদেরকে বলতেছেন? কথা বলেন না কেন? আল্লাহ কাদেরকে বলতেছেন? ঈমানদারদেরকেই বলতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু,
ইমানদারদেরকে বলছেন আমিনু বিল্লাহ, হে ইমানদারেরা আল্লাহর উপর ঈমান আনো। আপনার কাছে মনে হতে পারে কথাটা একটু কেমন কেমন অসংলগ্ন মনে হচ্ছে, কিন্তু এই কথাটার মধ্যে অনেক তথ্য উপাত্ত, অনেক গোপন জ্ঞান এখানে নিহিত আছে। একটা এক্সাম্পল দিলে বুঝবেন। আমি একটা মাদ্রাসার আরবি প্রভাষক, এখানে অনেক শিক্ষক আছেন, লেকচারার আছেন, অনেক হেডমাস্টার থাকতে পারেন, প্রিন্সিপাল থাকতে পারেন। একটা ছেলে অথবা মেয়ে যখন একটা হাই স্কুলে ক্লাস 6-এ ভর্তি হয়, ভর্তি অলরেডি হয়ে গিয়েছে, হেডমাস্টার যদি বলে ক্লাস 6-এর ওই ছেলে অথবা মেয়েটাকে আবার ডাকো, ডাকার পর তিনি যদি আবার বলেন তুমি আবার নতুন করে ভর্তি হও, আমার কথা কি বুঝতেছেন? ওই ছেলে অথবা মেয়েটা আগেই ভর্তি হয়েছে, কিন্তু হেডমাস্টার বলছেন তুমি আবার ভর্তি হও। এই কথা যদি হেডমাস্টার বলে থাকেন আর ওই ছাত্র এবং ছাত্রীর মাথায় যদি এতটুকু মগজ থাকে, জ্ঞান থাকে, তাহলে সে চিন্তা করবে নিশ্চয়ই আমার ভর্তি ফর্মের মধ্যে কোথাও না কোথাও একটু ভুল। কথা বলেন না কেন? হয়তো আমি আইডি কার্ডের ফটোকপি দিই নাই, অথবা আমার বাবার নামটা ভুল করে দিয়েছি, অথবা জন্ম তারিখটা ভুল করে দিয়েছি, সামথিং ইজ রং, কোথাও একটা সমস্যা আছে। ঠিক একইভাবে আল্লাহ যখন বলছেন এই পৃথিবীর যত হেডমাস্টার, যত ভাইস চ্যান্সেলর, যত অধ্যক্ষ বলেন, তাদের থেকে আমি আল্লাহ তাআলার জ্ঞান কম না বেশি? শুধু কি বেশি নাকি অনেক বেশি? আল্লাহ বলেন ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, আমি মাত্র কিছু জ্ঞান তোমাদেরকে দিয়েছি। আল্লাহ যখন বলছেন ঈমানদারদেরকে বলা হচ্ছে ঈমানদারেরা আবার ঈমান আনো, তার মানে বুঝতে হবে আমাদের ঈমান আনার মধ্যে কোথাও না কোথাও ভেজাল আছে। আমরা আমাদের ঈমানটা এখনো আনতে পারি না। এজন্য ঈমান হচ্ছে কোরআনুল কারীমে এমন একটা পরিভাষা, এমন একটা শব্দের নাম, নামাজের কথাটা 82 বার, আমাদের নবীর নাম মুহাম্মদ মাত্র 4 বার, কিন্তু ঈমান শব্দটা কোরআনে উল্লেখ করা হয়েছে 751 বার। আল্লাহু আকবার বলবেন না? 751 বার। সবথেকে অন্যতম বহুল ব্যবহৃত একটা শব্দ হচ্ছে ঈমান। ঈমানটাকে বলা হয় হাযা বিতাকাতু দুখুলিল জান্নাহ, এটা জান্নাতে যাওয়ার পাসপোর্ট। পাসপোর্ট ছাড়া যেরকম বিদেশ ভ্রমণ আপনি করতে পারেন না, ঠিক একইভাবে ঈমান ছাড়া জান্নাতে যাওয়া নিষিদ্ধ, জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। আমার ভাইরা, এই ঈমান এত দামি একটা সম্পদ, এই দামি সম্পদ হওয়ার কারণে ঈমান চোরের সংখ্যাও কিন্তু সব থেকে বেশি। কথা বলেন ঠিক কিনা? যে সম্পদের দাম যত বেশি, সেই সম্পদ চুরি হওয়ার, ডাকাতি হওয়ার, হারিয়ে যাওয়ার, কিডন্যাপ হওয়ার সম্ভাবনাও বেশি। আজকের 21 শতাব্দীতে বিভিন্ন কলা কৌশলে, তথ্য প্রযুক্তির মাধ্যমে, সায়েন্স টেকনোলজির মাধ্যমে আমাদের সন্তানদের, আমাদের ঈমানকে হরণ করার একটা মহা উৎসব চলছে। কথা বলেন ঠিক কিনা? গতকালকের নিউজ, একজন মসজিদের খতিব ইসকনের বিরুদ্ধে কথা বলছিলেন, হিন্দুদের বিরুদ্ধে কথা বলছিলেন। এই কথা বলার কারণে তাকে চিঠি লেখা হয়েছে, আপনি নিখোঁজ হতে পারেন, আপনাকে অপহরণ করা হতে পারে। শেষ অবধি ওনাকে পঞ্চগড়ে পাওয়া গেল, হাত মুখ বাঁধা, লুঙ্গি, ওনা একজন খতিব মানুষ, শুধুমাত্র হাফ প্যান্টের মতো পড়ায়া অজ্ঞান অবস্থায় তাকে পঞ্চগড়ে পাওয়া গিয়েছে। এটা আজকের ঘটনা, গতকাল ঘটেছে, আজকে এই নিউজ এসেছে। তার মানে কি, যে দেশে মুসলমানের সংখ্যা 92 ভাগ, সেই দেশে ইন্ডিয়ার বিরুদ্ধে, রয়ের বিরুদ্ধে, ইসকনের বিরুদ্ধে খতিবরা, আলেমরা, মুফাসসিররা কথা বলতে পারছে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এর জন্য ঈমান চোরের সংখ্যা বেশি। ঈমান উপরে সব বারবার টার্গেট করা হয়েছে ঈমানকে হরণ করার। এই ঈমান
এই ঈমান যারা হবে, ঈমান যারা আনবেন, ঈমানদার যারা হবেন, আপনি মুখে মুখে ঈমানদার দাবি করলে হবে না, আপনাকে বারবার পরীক্ষা দিয়েই ঈমানের পরীক্ষায় পাশ করতে হবে। আল্লাহ কোরআনে বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম। আল্লাহ বলছেন, তোমরা কি মনে করেছ এই কথা বলবা আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, এই কথা বলার সাথে সাথে তোমাকে ছেড়ে দেওয়া হবে? না, না, ছেড়ে দেওয়া হবে না। তুমি ঈমানের উপরে কতটুকু বিচল থাকতে পারো, জুলুম, নির্যাতন, জেল, জরিমানা, ফাঁসি, রিমান্ড, আয়নাঘর, সবগুলো পরীক্ষাকে অতিক্রম করে তুমি পরীক্ষায় পাশ করতে পারো কিনা, এইটা আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই দেখে নেব। আল্লাহ কোরআনে বলছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আল্লাহ বলেন, অবশ্যই কম্পালসারি, ম্যান্ডেটরি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, নুনে তাকিদ আল্লাহ ব্যবহার করেছেন। তুমি যদি বলো আমি ঈমানদার, আল্লাহকে বিশ্বাস করি, এই কথা বলার পরে পরে তোমাকে পরীক্ষা করা হবে, জেল দ্বারা, জরিমানা দ্বারা তোমার চাকরি চলে যাবে, তোমার ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করা হবে, তোমাকে ভয় দেখানো হবে, তোমার জমি জমা ফসল নষ্ট করা হবে। তুমি যদি এই সব পরীক্ষায় পাশ করে বলতে পারো, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তোমাকে যখন এই সব পরীক্ষায় ফেলে দেওয়া হবে, তখন একটাই কথাই বলতে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ, তুমি তো আমাকে সৃষ্টি করেছো, তুমি যদি আমাকে পরীক্ষা করে ভালো মনে করো, আমার উপর বিপদ দিয়ে তুমি যদি আমাকে বাছাই করে নাও জান্নাতের জন্য, আমার কোনো আপত্তি নাই। আমার ভাইয়েরা, এবার আপনি তাকান, বাংলাদেশের প্রেক্ষাপটের দিকে তাকান। ঈমানের পরীক্ষায় কারা উত্তীর্ণ হয়েছে আর কারা ফেল করেছে। আমরা বিগত 15 বছর দেখেছি, অনেক মানুষ সারা জীবন ওয়াজ করেছে, একদিনও তার কেউ বিরোধিতা করে নাই, এরকম হয়েছে কি হয় নাই? অনেক মানুষ দাওয়াত দিয়েছে, তাফসীর করেছে, সভা সমাবেশ করেছে, কোনো বাধা দেওয়া হয় নাই। আর কিছু লোক যখন এই মসজিদের মেম্বারে দাঁড়িয়েছে, কথা বলেছে, তাফসীর করেছে, তাদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য ঈমান অনেক বড় দামি সম্পদ। ঈমান নিয়ে আপনাদের সজাগ সচেতন থাকতে হবে। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, ওযু ভঙ্গের কারণ আছে না নাই? কথা বলেন না কেন? ওযু ভঙ্গের কারণ 7টা কারণ থাকলে ওযু নষ্ট হয়ে যায়। নামাজ ভঙ্গের কারণ 19টা কারণ ঘটালে আপনার নামাজটা নষ্ট হয়ে যাবে। হজ করতে গেছেন, 7 লক্ষ টাকা খরচ করে 5টা কাজ যদি আপনি করেন, আপনার হজটা নষ্ট হয়ে যাবে। এরকম 10টা এমন কাজ আছে, এই 10টা কাজ করার সাথে সাথে আপনার ঈমানটাও নষ্ট হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। 1 নাম্বার কাজ হলো, আপনারা শুনবেন নাকি 10টা? শুনতে রাজি আছেন? যেহেতু ঈমান আমাদের সবথেকে বড় দামি সম্পদ, কি কি কারণে ঈমান নষ্ট হয়, এই 10টা কারণ আমাদের অবশ্যই জানতে হবে। 1 নম্বর কারণ হলো আল ইশরাকু বিল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর সাথে শরীক করে, সাথে সাথেই তার ঈমানটা নষ্ট হয়ে যায়। বলেন নাউযুবিল্লাহ। যদি কেউ আল্লাহর সাথে শিরিক করে, আল্লাহর সাথে শরীক স্থাপন করে, তার ঈমান থাকে না। মানুষ কখন শিরিক করে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলছেন, মানুষ কখন শিরিক করে? যখন মানুষ আল্লাহর শুকরিয়া আদায় করে না,
কৃতজ্ঞতা বোধ যখন থাকে না, যখন মানুষ নাফরমানি করে আল্লাহর সাথে, তখন তারা শিরিক করে। সূরা লোকমানের মধ্যে, সূরা লোকমানের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ ওয়া মান ইয়াশকুর ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দিয়েছিলাম, প্রজ্ঞা দিয়েছিলাম, সায়েন্স দিয়েছিলাম, টেকনোলজির জ্ঞান দিয়েছিলাম, আর বলেছিলাম আনিশকুরু লিল্লাহ, লোকমান আমি তোমাকে জ্ঞান দিলাম, প্রজ্ঞা দিলাম, তোমাকে অনেক জ্ঞান আমি দান করলাম, তুমি আমার শুকরিয়া আদায় করিও। আমার ভাইরা, আপনি জানেন না কত শুকরিয়া, কত নিয়ামত আপনি আল্লাহর ভোগ করতেছেন। এত অসংখ্য নিয়ামতের মাঝে আপনি ডুবে আছেন, আপনি কল্পনাও করতে পারবেন না। আমাদের সব থেকে একটা জিনিস সব থেকে বেশি প্রয়োজনীয় আমাদের দৈনন্দিন খাবারের পরে, সেই জিনিসটার নাম হলো পানি। কি নাম? পানি। The other name of water is life. পানির অপর নাম হচ্ছে জীবন। একজন মানুষ দৈনিক 5 থেকে 6 লিটার পানি পান করা উচিত। এই যে পানি আপনি পান করতেছেন, টিউবওয়েল চাপলে আপনার কাছে পানি আসে, কিন্তু আপনি কি কোনোদিন চিন্তা করেছেন এই পানিটা আল্লাহ কেমনে সৃষ্টি করলেন, কিভাবে আপনার গ্লাসের মধ্যে আসলো? একটু চিন্তা করেন। যদি আপনি এটা নিয়ে একটু চিন্তা করতেন আর গবেষণা করতেন, তাহলে আল্লাহর সাথে শিরিক করতো না। আমার হিন্দু ভাই যারা দেবদেবীর সামনে মাথা নত করে, যারা মাজার পূজা করে, যারা মানুষের তৈরি করা আইন মানে, তারা যদি আল্লাহর এই বিধান নিয়ে অন্তত একটু পানি নিয়ে চিন্তা করত, তাহলে অন্তত তারা আল্লাহর সাথে শিরিক করতো না। আল্লাহ কোরআনে বলছেন, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ বলেন, যারা শোয়া অবস্থায়, বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায় আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে, এই যে মহাবিশ্ব, এই যে আমাকে আল্লাহ এত সুন্দর সুন্দর নিয়ামত দিলেন, এগুলো যারা চিন্তা করে, তারা বলে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি কারিকুলাম নিয়ে যারা চিন্তা করে, তারা বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, আয় আমাদের রব, আপনি কোনো কিছু অনাত্মক সৃষ্টি করেন নাই, ওয়াকিনা আযাবান নার, আর আপনি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত করে দেন, বলুন আমিন। আমি পানির কথা বলছিলাম। এই যে আপনি পানি পান করেন, পানির উৎস কোথায়? পানি কিভাবে তৈরি হলো? সূরা বাকারার মধ্যে আল্লাহ বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, কিয়ামতের মাঠে জাহান্নামের আগুন যে জ্বালানো হবে, জাহান্নামের আগুনকে 3000 বছর উত্তপ্ত করা হয়েছে। জাহান্নামের আগুনকে 1000 বছর উত্তপ্ত করা হয়েছে। জাহান্নামের আগুনটা সাদা বর্ণ ধারণ করেছে। এরপরে আবার 1000 বছর জাহান্নামের আগুনকে জাল দিতে দিতে, জাহান্নামের আগুনকে গরম করতে করতে জাহান্নামের আগুনটা লাল টসটস আকার ধারণ করেছে। আবার জাহান্নামের আগুনকে আবার 1000 বছর উত্তপ্ত করা হয়েছে। এরপরে জাহান্নামের আগুনটা মিশমিশে কালো আকার ধারণ করেছে। জাহান্নামের আগুন কিন্তু কালো, এই জন্য এই পাশে একজন জাহান্নামী জ্বলবে, ডানে একজন জ্বলবে, বামে একজন জ্বলবে, কিন্তু কেউ কাউকে চিনতে পাবে না। নিজের মা সেখানে জ্বলবে, ভাই জ্বলবে আগুনের মধ্যে, একই জাহান্নামের মধ্যে অনেক মানুষ থাকবে, কিন্তু জাহান্নামের আগুন কালো হবার কারণে কেউ কাউকে চিনতে পারবে না। আমার ভাইয়েরা,
3000 বছর আল্লাহ জাহান্নামের আগুনকে উত্তপ্ত করেছেন, জাল দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের মধ্যে যে আগুন জ্বালাবো, খড়ি হিসাবে আমি আল্লাহ দুইটা জিনিসকে ব্যবহার করব। বলেন তো জাহান্নামের খড়ি হবে কয়টা জিনিস? আরো চিৎকার করে বলতে হবে, জাহান্নামের খড়ি হবে কয়টা? আপনি আমার সাথে রাগ করছেন ভাই? আমি কোরআন হাদিসের বাইরে কোনো কথা বলছি? সম্পূর্ণ কোরআন থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এই জন্য একটু উত্তর দেন আমার সাথে, জাহান্নামের খড়ি হবে কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ফাত্তাকুন নারাল্লাতী, ওই জাহান্নামের আগুনকে ভয় করো, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, জাহান্নামের খড়ি হবে দুইটা, এক নম্বর হবে পাথর, দুই নম্বর হবে মানুষ। আমার ভাই কত ভয়ঙ্কর কথা! জাহান্নামের মধ্যে মানুষকে তো দেওয়াই হবে, আল্লাহ কিছু মানুষকে খড়ি হিসাবে ফেলে দেবেন চুলার মধ্যে, বলেন না নাউজুবিল্লাহ। খড়ি হিসাবে আমরা যেরকম খড়ি ঢুকায় দেয় চুলার মধ্যে বড় বড় রান্না করার সময়, এরকম জাহান্নামের আগুন জ্বালাবার জন্য খড়ি হিসাবে গাছ নয়, কোনো ডালপালা নয়, আস্ত কিছু মানুষকে আল্লাহ জাহান্নামের চুলার মধ্যে ঢুকায় দেবেন, আর কিছু পাথরকে ঢুকিয়ে দেওয়া হবে। আল্লাহ যদি পাথরের কথা বলছেন, এই কথা বলার কারণে ওই দিন থেকে পাথর কান্না শুরু করেছে। পাথর জাহান্নামের ভয়, আগুনের ভয় আল্লাহর কাছে কান্নাকাটি করে। মুসা আলাইহিস সালাম যাচ্ছিলেন, কোন একদিন তিনি আল্লাহর সাথে দেখা করার জন্য যাচ্ছেন। গভীর রাত্রি বেলায় তাহাজ্জুদে রক্ত হয়ে গেছে, কোন জায়গা থেকে যেন গুনগুন করে আওয়াজ আসে, মানুষের মতো ডুকরে কান্নার আওয়াজ আসতেছে। মুসা আলাইহিস সালাম খুঁজতে লাগলেন, কে এত রাতে কান্না করে? তিনি খুঁজতে লাগলেন, খুঁজতে খুঁজতে তিনি পেয়ে গেলেন। দেখতে পেলেন একটা পাথর, আল্লাহর ভয়ে সে ডুকুরে ডুকুরে কান্না করতেছে। তিনি কাছে গেলেন, লাঠি দিয়ে বাড়ি মারলেন পাথরকে, বললেন, বেটা সারা রাত ধরে তুমি কাঁদো, আমার বড় ডিস্টার্ব হয়, ইবাদত বন্দি করতে পারি না তোর জন্য, রাত্রি বেলায় আমার নামাজ পড়ার ডিস্টার্ব হয়ে যায়, তুই কেন কাঁদিস? লিমা যায়াবকু, পাথর তুই কান্নার কারণ কি, কি জন্য কাঁদিস? পাথর বলতেছে, আল্লাহর পয়গাম্বার, একটা কারণে আমি কান্না করতেছি। আল্লাহ ঘোষণা দিয়েছেন আমাকে নাকি তিনি জাহান্নামের খড়ি বানাবেন। আমি কেমনে সহ্য করব? আমি তো সহ্য করতে পারবো না। জাহান্নামের খড়ি হওয়ার ভয় থেকে বাঁচার জন্য আমি পাথর আল্লাহর কাছে কান্না করতেছি। আমার ভাইয়েরা, পাথর বলতেছে, আল্লাহর পয়গাম্বার, আপনি তো আল্লাহর সাথে কথা বলবেন, একটু গিয়া আল্লাহকে বলবেন, আল্লাহ যেন ওই জাহান্নামের খড়ির খাতা থেকে আমার নামটা কেটে দেয়, আল্লাহ যেন আমাকে জাহান্নামের খড়িতে না জ্বালায়, আল্লাহ যেন আমাকে জাহান্নামের চুলার মধ্যে না জ্বালায়। মুসা আলাইহিস সালাম গেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ একটা পাথর আমাকে ডিস্টার্ব করে, শুধু কান্না করে, সে জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, খড়ি হওয়া থেকে বাঁচতে চায়। আল্লাহ বলেন, যাও মুসা, বলে দাও ওই পাথরকে আমি জাহান্নামের আগুন থেকে নাজাত করে দিলাম। মুসা আলাইহিস সালাম আসলেন, পাথরকে বলে দিলেন, পাথর তোর জন্য সুসংবাদ, আর কোনো টেনশন করিবি না, আল্লাহ তাকে মুক্ত করে দিয়েছে। পরের দিন রাত্রি বেলায় মুসা আলাইহিস সালাম আবার তিনি শুনতে পেলেন, ওই পাথর থেকে আবার গুনগুন করে কান্নার আওয়াজ আসে। আবার তিনি কান্নার আওয়াজ পাচ্ছেন, তিনি আবার রাগ হয়ে গেলেন, বেটা তোকে তো আল্লাহ গত রাত্রি মাফ করে দিল, আবার কেন কাঁদিস? তিনি গেলেন, যাওয়ার পরে পাথরকে আবার প্রশ্ন করলেন, পাথর কি জন্য কাঁদো? তোমাকে তো আল্লাহ মাফ করে দিল। পাথর বলতেছে, আল্লাহর পয়গাম্বার, আপনার সাথে দেখা করার জন্য আমি একদিন নয়, 2 দিন নয়, 1000 বছর রাস্তার পথ চলেছি, 1000 বছর পর আপনার সাথে আমি সাক্ষাৎ পেয়েছি। আল্লাহর পয়গাম্বার মনে রাখবেন, যেই চোখের পানির কারণে
আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত এই চোখের পানি আমি কোনোদিন বন্ধ করব না। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। প্রত্যেকটা পানি হচ্ছে পাথরের চোখের পানি। কেমনে? এই যে আপনি বাথরুম ইউজ করেন, আমরা গোসল করি না ভাই? কথা বলেন, আপনারা মনে হয় গোসল করেন না? জামালপুরের লোকজন কি গোসল করে না? প্রতিদিন গোসল করি তো আমরা। গোসল করি, গোসলের পানি, ময়লার পানি, আবর্জনার পানি, এরপরে কলকারখানার পানি, ঢাকা শহরের সমস্ত ময়লা পানিগুলো বুড়িগঙ্গা নদীতে চলে যায়। দেখেন আপনার বাড়ির পানি চলে যায় ড্রেনে, ড্রেন থেকে খাল, খাল থেকে বিল, বিল থেকে নদী, নদী থেকে মহাসাগর, মহাসাগরের মধ্যে আল্লাহ এমন পিউরিফায়ার, এমন মেশিন সেটআপ করেছেন, যখনই গোসলের পানি, ময়লা পানি পিউরিফায়ার করে পরিষ্কার করে পরিশুদ্ধ বানায় দেয়। আল্লাহ বলেন ওয়াইন্না মিনাল হিজারতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার। প্রত্যেকটা নদী তৈরি হয়েছে ঝর্ণা থেকে, আর ঝর্ণা তৈরি হয়েছে পাথর থেকে। সুবহানাল্লাহ বলবেন না? পাথর কাঁদে, কার ভয়ে কাঁদে? কথা বলেন না কেন? জাহান্নামের আগুনের ভয়ে কাঁদে। কিন্তু আপনাকেও আমাকেও আল্লাহ মানুষকেও জাহান্নামের খড়ি বানাবেন। কোনদিন কি পেরেছেন ওই পাথরের মতো করে একটা দিন আল্লাহকে চোখের পানি দিতে পেরেছেন ভাই? পারেন নাই। তার কারণ পাথর জানে জাহান্নামে কি হবে, কি আযাব তাকে দেওয়া হবে। এজন্য যদি আপনি শুধুমাত্র একটু পানি নিয়ে, আমি বললাম এতটুকু মাত্র, এরকম প্রত্যেকটা নিয়ামত নিয়ে যদি আপনি চিন্তা করতেন, আপনার এই মাথাটা কি মূর্তির সামনে নত হতো? কথা বলেন না কেন? আমার ভাইরা, শিরিক করা যাবে না। শিরিক করলে ঈমান থাকবে না। শিরিক শুধুমাত্র মূর্তির সামনে পূজা করা নয়, মাজারে পূজা করা নয়। শিরিক হচ্ছে মানুষের তৈরি করা আইন মানাটাও হচ্ছে সবথেকে বড় শিরিক। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা একটু চিৎকার করে বলেন তো, পৃথিবীর সৃষ্টিকর্তাকে চিৎকার করে বলতে হবে, আসমান জমিনের সৃষ্টিকর্তাকে, আমাদের সৃষ্টিকর্তাকে। আকাশ কার? জমিন কার? আসমান কার? আমরা কার? আইন চলবে কার? চলছে কার? মানুষের তৈরি করা আইন। আমার ভাই, একটু দিলের কানটা আমাকে লাগান, একটু কলিজা থেকে শুনেন আমার কথাগুলো। আচ্ছা ভাই বলেন তো, আল্লাহর আইন মেনে চলছে সূর্য, কোনদিন কি আপনি দেখেছেন সূর্য কোন একদিন হঠাৎ করে পশ্চিম আকাশে উঠেছে? দেখেছেন? কোনদিন কি দেখেছেন কাঁঠাল গাছে আম ধরেছে, জাম গাছে লিচু, লিচুর গাছে জাম, পেয়ারা গাছে আম, আমের গাছে পেয়ারা? পৃথিবীর কোথাও কোনো বিশৃঙ্খলা নেই। তার কারণ প্রত্যেকটা প্রাণী আইন মেনে চলছে কার? আল্লাহ তাআলা বলছেন ঠিক একইভাবে, আলা লাহুল খালকু ওয়াল আমরু তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন সৃষ্টি যেহেতু আমি করেছি, এই জন্য আইন চলবে একমাত্র কার? আল্লাহর আইনের কথা বললে, শরীয়তি রাষ্ট্রের কথা বললে, ইসলামী রাষ্ট্রের কথা বললে কিছু কিছু মানুষের গায়ে চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? কিছু মানুষ সহ্যই করতে পারে না, আল্লাহর আইনের কথা শুনতেই পারে না, শরীয় রাষ্ট্রের কথা শুনতেই পারে না। আচ্ছা আমি যদি আপনাকে একটু প্রশ্ন করি, আমাদের বিবাহ শাদীগুলো কার আইনে হয়? আপনি ফজরের নামাজ, আগামীকাল ফজরের নামাজ যদি ইমাম সাহেব বলে, হুজুর ইমাম সাহেব যদি বলে আজকে এই রসুলপুর বাজার মসজিদে ফজরের নামাজ 2 রাকাত হবে না, 3 রাকাত পড়া হবে, কেউ মানবে নাকি? আওয়ামী লীগ মানবে না, বিএনপি মানবে না, জাতীয় পার্টি, বাসদ, জাসদ, সারসিনা, আটরশি, মাইজ ভান্ডারি, খাটো, লম্বা, সাদা, কালো, বৃদ্ধ, যুবক, যুবতী, সাদা কালা যাই বলেন না কেন, কেউ ফজরের 2 রাকাত নামাজকে 3 রাকাত মানবে না। তার কারণ মসজিদে চলবে কার আইন?
সবাই বলেন মসজিদে চলবে কার আইন? এবার বলেন তো, যেই লোকটাই মসজিদে আল্লাহর আইন মানতেছে, ওই লোকটা মসজিদের বাইরে এসে মানুষের তৈরি করা আইন দিয়ে রাজনীতি করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, এক লোকের দুই নীতি, তার নাম মুনাফিকি। কথা বলেন ঠিক কিনা? এক লোকের দুই নীতি, তার নাম মুনাফিকি। আপনি মসজিদে আল্লাহর আইন মানেন, বিয়েতে আল্লাহর আইন মানেন, হজ্জের খুতবায় আল্লাহর আইন মানেন, আপনি যখন নামাজ পড়েন আল্লাহর আইন মানেন, সব সময় আল্লাহর আইন। কোথাও আপনার সমস্যা হয় না? যখন হুজুরেরা, আলেমরা, ওলামায়ে কেরাম যখন ঐক্যবদ্ধ হয়ে শরিয়া আইনের কথা বলছে, তখন আপনার গায়ে লাগছে। বুঝতে হবে আপনার ভিতরে মুনাফিকি। আর মুনাফিকদের স্থান কোথায়? সূরা নিসার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। যারা মসজিদে আল্লাহর আইন মানে, চেয়ারম্যানের পরিষদে, উপজেলা পরিষদে, জাতীয় সংসদে যারা কোরআন চায় না, এরা হলো মুনাফিক। আর মুনাফিকদের স্থান জাহান্নামের সবথেকে নিচে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলছিলাম 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যায়। এক নম্বর কারণ হলো শিরিক করা। আর শিরিক যত আছে, সবথেকে বড় শিরিক হলো মানুষের তৈরি করা আইনের সাথে আল্লাহর আইনকে মিলানো, আল্লাহর আইনের সাথে সাথে মানুষের তৈরি করা আইন মানা। কথা বলেন ঠিক কিনা? 2 নম্বরে যেই কারণে ঈমান নষ্ট হয়ে যায়, সেই কারণটা হলো আল্লাহ এবং বান্দার মাঝখানে মধ্যস্থতাকারী উকিল নিযুক্ত করা, ব্যারিস্টার নিযুক্ত করা। মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইদ। আল্লাহ এবং বান্দার মাঝখানে উকিল ধরা। অনেক লোক বলে পীর না ধরে জান্নাতে যাওয়া যাবে না, পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না। এরকম ভণ্ড, এরকম মুনাফিক সমাজের মধ্যে আছে না নাই? মুনাফিক ভণ্ড এরা কোথায় পেয়েছেন? চ্যালেঞ্জ করে গেলাম, যদি দেখাতে পারেন যে পীর না ধরলে জান্নাতে যাব না, ওই দিন থেকে কোনোদিন মাউথপিসের সামনে কথা বলবো না। কোথায় পেয়েছেন ভণ্ডামি? আবার অনেকে জানেন 2 পীরের মুরিদ হয়। কেন জানেন? এক পীর ধরবে মাথার দিকে, আর এক পীর ধরবে পায়ের দিকে। 2 পীর এমন জোরে দিবে ধাক্কা, উনি জান্নাতুল ফিরদাউসের 7 তলায় গিয়ে পড়বে। সুবহানাল্লাহ বলছে, নাউজুবিল্লাহ বলবেন না? হ্যাঁ, মনে রাখতে হবে অবশ্যই যারা হক্কানি পীর। আমি নিজেও, আমি একজন পীরের মাদ্রাসায় পড়াশোনা করেছি, যিনি আমার মাথায় পাগড়ি প্রদান করেছেন কুমিল্লা দারুল আমান দরবার শরীফের সম্মানিত মরহুম পীর হযরত মাওলানা আবু বকর সিদ্দিক রাহিমাহুল্লাহ, যিনি আজ থেকে 2003 সালে আমাকে পাগড়ি দেওয়া হয়েছে। 2003 সালে তিনি 55 বার হজ্জে বাইতুল্লাহ আদায় করেছেন। এরপরে আরো প্রায় 20 বার, 70 থেকে 75 বার যিনি আল্লাহর ঘরে জিয়ারত করেছেন। এরকম হক্কানি পীর আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। এজন্য আপনাকে দেখতে হবে, যেই পীরের কাছে কোরআন আছে, যেই পীরের কাছে হাদিস আছে, যেই পীর ইসলামী আন্দোলনের পক্ষে কথা বলে, যেই পীর তাগুতের বিপক্ষে কথা বলে, যেই পীর আল্লাহর আইন চায়, আমরা সেই পীরের পক্ষে আছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যেই পীরের কাছে গেলে গাজার গন্ধ পাওয়া যায়, এরকম পীর নাই। আপনি লালনের আখড়ায় যাবেন, শুধু গাজা আর গাজা। ওখানে একজন পীর আছে, গোসল বাবা। কি নাম? গোসল বাবা। হে বেটা, গোসল করে না 60 বছর থেকে। কয় বছর? 60 বছর। জিজ্ঞাসা করা হয়েছে যে বাবা আপনি গোসল করেন না কেন? তো বলছে দেখেন, যেই ফোরাত নদীতে নবীজির দৌহিত্র হোসাইনের পরিবারের রক্ত পড়েছে, সেই পানি দিয়ে আমি কেমনে গোসল করি? তো প্রশ্ন করা হয়েছে, বাবা আপনি টয়লেট বাথরুম করে পানি নেন না? কথা বলেন না কেন? আপনারা এরকম প্রশ্ন করবেন যখন এরকম ভণ্ডরা সামনে আসবে, ওদের উচিত প্রশ্ন করবেন
দেখবেন সব বন্ধ হয়ে গেছে। তাহলে কেউ যদি মনে করে পীর না ধরলে জান্নাতে যাওয়া যাবে না, পীরের মুরিদ না হলে জান্নাতে যাওয়া যাবে না, বুঝতে হবে এই পীর এবং মুরিদ উভয় ভণ্ড। কথা বলেন ঠিক কিনা? আমাকে কয়েকদিন আগে আমার একজন চাচি প্রশ্ন করতেছেন, উনি এটা পীরগঞ্জে কয়েকটা জায়গায় সয়লাব হয়েছে, সাদুল্লাহপুরে এখনো মনে আসেন নাই, ওখানে একজন মারা গেছেন, উনি একজন হাফিজের মা, ছেলে নামাজ পড়াতে গেছে, তিনি এই মাঝখানে তিনি মুরিদ হয়ে গেছেন, ছেলেটা জানে না, মুরিদ হয়ে পীর সাহেব তাকে 7,000 টাকার বিনিময়ে জান্নাতের টিকিট ধরা দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? এটা আমার নিজ কানে শোনা। ওই পীর সাহেব টিকিট দিয়ে বলছে তার মৃত্যুর পরে ওই চিঠিগুলো, কয়েকটা টিকিট এই হাতে কপালে এবং তার বুকের মধ্যে লাগিয়ে দিয়ে ওই অবস্থায় তাকে দাফনও করা হয়েছে। আপনি কি চিন্তা করতে পেরেছেন কোথায় ষড়যন্ত্রের শিকড়টা কোথায় চলে গিয়েছে? আপনার ঈমান কোথায় নিয়ে যাচ্ছে? এরা হচ্ছে ঈমান চোর। এরা কি চোর? এরা ঈমান চোর। এদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। বাংলার জমিনে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কোন ভণ্ড পীরের আস্তানা করতে দেওয়া হবে না, হবে না এবং হবে না আমার ভাই। এজন্য 2 নম্বর ঈমান ভঙ্গের কারণ হচ্ছে আমরা পীরের কাছে যাব কিসের জন্য? কোরআন শেখার জন্য, হাদিস শেখার জন্য। আল্লাহর সাথে এই পীরের মধ্যস্থতাকারী নয়, উকিল ধরে নয়, তারা আমাদের কোরআনের শিক্ষক হিসাবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? 3 নম্বরে মুশরিক এবং কাফেরদেরকে, যারা কাফের মনে করে না, অর্থাৎ যারা মুশরিক, যারা কাফের, তাদেরকে যদি আপনি কাফের মনে না করেন তাহলে আপনার ঈমান চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীন। আকবার। আল্লাহ তাআলা বলছেন ইসলাম ছাড়া যত ধর্ম আছে, যত তন্ত্র মতবাদ আছে, সবগুলো হচ্ছে ভ্রান্ত, আল্লাহ কবুল করবেন না। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম, প্রায় 4,500 ধর্ম আছে, আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্মের একমাত্র নাম কি? চিৎকার করে বলেন, ধর্মের নাম কি? ইসলাম। ইসলাম ছাড়া কোন ধর্ম আল্লাহ গ্রহণ করবেন না। কিয়ামতের দিন তাদেরকে ক্ষতিগ্রস্ত হতে হবে। এজন্য ইসলাম ছাড়া অন্য যত ধর্ম আছে, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা, শিখ, যত রকমের তন্ত্র মতবাদ আছে, যত ধর্ম আছে, সমস্ত ধর্মের লোকেরা কাফের। কথা বলেন ঠিক কিনা? কাদিয়ানি একটা মতবাদ আছে, গোলাম আহমদ কাদিয়ানি, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি, যেই লোক নিজেকে নবী বলে দাবি করেছিল, বলেন না নাউজুবিল্লাহ। এই লোকটা কোরআনের পুরা কোরআনটা মানে, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত পুরা কোরআনটা মানে, কিন্তু কোরআনের শুধু একটা শব্দ সে মানে না। কয়টা শব্দ মানে না? চিৎকার করে বলেন তো, কয়টা শব্দ মানে না? একটা শব্দ মানে না। একটা শব্দ না মানার কারণে পৃথিবীর সমস্ত আলেম একমত, কাদিয়ানীরা কাফের, তারা কাফের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র কাদিয়ানীরা নবীজিকে সর্বশ্রেষ্ঠ নবী মানে, নবীজিকে সব থেকে বড় নবী মানে, সাইয়্যিদুল আলামিন মানে, কিন্তু তারা নবীজিকে শেষ নবী মানে না। খাতাম শব্দটা মানে না। খালিফ, তামিম, কোরআনের মাত্র 4টা অক্ষর তারা মানে না। কয়টা অক্ষর মানে না? 4টা অক্ষর। খ আলিফ তামিম, খাতামুন নবীন, খাতামুন নবিয়্যিন, শেষ নবী না মানার কারণে কাদিয়ানীদের কি ঈমান আছে?
চিৎকার করে বলেন কাদিয়ানীদের ঈমান আছে? আমরা আগামীতে যারাই সরকার গঠন করবে, আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই, আগামীর বাংলাদেশে কোন কাদিয়ানী মুসলিম পরিচয় ধারণ করে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরো দুঃখের বিষয় হলো কাদিয়ানীরা মাত্র কোরআনের 4টা অক্ষর না মানানোর কারণে তারা যদি কাফির হয়, এবার আপনি বলেন তো, যে লোকটা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ না পড়লেও যারা পড়ে আমি নামাজ না পড়লেও ইমানটা ভালো আছে, এরকম বাটপার, সাদাবাজ, টেন্ডারবাজ, প্রতারক আপনাদের সমাজে আছে না নাই? বলে কি যে ভাই নামাজ না পড়লে ইমানটা ঠিক আছে। আপনি নামাজ পড়েন না একটা অপরাধ, কিন্তু যখন আপনি বলছেন নামাজ না পড়লেও ইমান ঠিক আছে, আপনি ইসলামের একটা অনুষঙ্গকে অস্বীকার করেছেন। আমার ভাইরা একটু খেয়াল করেন তো, ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি আদায় করেন, 1 রাকাত নামাজের মধ্যে 13টা ফরজ আছে। কয়টা ফরজ আছে? কথা বলেন না কেন? 1 রাকাত নামাজের মধ্যে 13 ফরজ। তাহলে ফজরের 2 রাকাত ফরজের মধ্যে কত ফরজ? 13 26টা ফরজ। আবার জোহরের 4 রাকাত ফরজের মধ্যে 4 13 52টা ফরজ। আবার আসরের মধ্যে 52টা ফরজ। মাগরিবের মধ্যে 3টা আদায় না করে, তাহলে লোকটা একদিনে আল্লাহর অন্তত 221টা ফরজ বিধান লঙ্ঘন করে। বলেন নাউজুবিল্লাহ। দৈনিক একদিনেই। এখানে অনেক ব্যক্তি আছেন যিনি আজকে ফজরও পড়েন নাই, জোহরও পড়েন নাই, আসরও পড়েন নাই, মাগরিব ইশাটাও না পড়ে মাহফিলে বসে গিয়েছেন। যে লোকটা আজকে টাটকা 5 ওয়াক্ত নামাজ আদায় করেননি, অন্তত একদিনেই 221টা আল্লাহর ফরজ বিধানকে লঙ্ঘন করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? একটু পিছনে করে দেন। তাহলে কাদিয়ানীরা যদি 4টা অক্ষর না মানার কারণে কাফির হয়, যেই মুসলমান মুসলিম পরিচয় ধারণ করে দিনে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো না, সে মুসলিম দাবি করার কোনো সুযোগ আছে? কথা বলেন, সুযোগ আছে? আমার ভাইয়েরা, এজন্য আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। একজন মুসলমান আর একজন অমুসলিম, একজন হিন্দু আর একজন মুসলমান, একজন খ্রিস্টান একজন মুসলমান, তাদের মধ্যে একটাই পার্থক্য, অন্য ধর্মের মানুষ নামাজ পড়ে না, মুসলমানেরা নামাজ পড়ে। আমাদের ইসলাম ধর্মের অধিকাংশ কাজগুলো তারা করে। আমরা রোজা রাখি, তারা বলে ফাস্টিং, তারা বলে উপবাস। আমরা ঈদ আদায় করি, তারা দুর্গা পূজা আদায় করে। আমরা প্রত্যেক বছর হজ্জে বাইতুল্লাহ আদায় করি, তারা ইন্ডিয়ার গয়া কাশিতে যায়, এটা তাদেরকে বাৎসরিক সম্মেলন মনে করে। আমরা দান করি, তারা দান করে না। প্রত্যেকটা কাজ তারা করে, কিন্তু একটা কাজ অন্য ধর্মের মানুষ করে না, সেই কাজটার নাম কি? কথা বলেন না কেন? নামাজ কি অন্য কোন ধর্মের মানুষ পড়ে? হুজুর রাসূল এই জন্য বলছেন, হজ করার মাধ্যমে মুসলিম পরিচয় ধারণ করা যায় না, যাকাত দেওয়ার মাধ্যমে মুসলিম পরিচয় ধারণ করা যায় না, রোজা রাখার মাধ্যমে মুসলিম পরিচয় ধারণ করা যায় না। মুসলিমের ইউনিক একটাই পরিচয়, মুসলমান নামাজ পড়ে আর কাফের নামাজ পড়ে না। স্পষ্ট কথা। রাসূল হাদিসের মধ্যে বলেন, একজন মাইয়িতকে যখন কবরের মধ্যে রাখা হয়, 40 কদম আসার সাথে সাথেই রাসূল বলেন, আতাহু মালাকান, দুজন ফেরেশতা চলে আসে। আসওয়াদানি আরসাকান, হুজুর বলেন ওই ফেরেশতাদের গায়ের রং একেবারে মিশমিশে কালো। আরসাকান, ওই ফেরেশতাদের চোখ দুটো হবে একদম হলুদ বর্ণের। মুনকার নাকির, আহাদুহুমা মুনকার ওয়ালা আখরুন নাকির, একজনকে বলা হয় মুনকার আর একজনকে বলা হয় নাকির। মুনকার নাকির কবরের মধ্যে আসার পরে কারোর সাথে ভদ্রভাবে কথা বলে না, কারোর সাথে নম্রভাবে কথা বলে না। মুনকার নাকিরের কাজই হলো মৃত্যু ব্যক্তিকে ভয় দেখানো, তাকে আতঙ্কিত করা, ভয় দেখানো। আল্লাহ রাব্বুল আলামিন
মুনকার নাকির প্রশ্ন করার আগে, আবু দাউদ শরীফের হাদিস, মুনকার নাকির প্রশ্ন করার আগে আল্লাহ নিজে একটা প্রশ্ন করেন। এই প্রশ্নটাকে বলা হয় সাইকোলজিক্যাল টেস্ট, মনস্তাত্ত্বিক একটা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে থাকেন। এই পরীক্ষাটা হলো, রাসূল বলেন, মুযজিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, আসরের নামাজের পরে মাগরিবের আগ মুহূর্তে আপনি আকাশের দিকে তাকাবেন, সূর্যটা হলুদ বর্ণের হয় কি হয় না? কথা বলেন না কেন? আপনি মাদারগঞ্জ হাটে গিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, জামাত ও কাজা করেন না, আপনি এমন একটা অবস্থায় আছেন, আসরে রক্ত চলে যাচ্ছে, মনটা বড় আনচান করতেছে, আহারে আমার রক্ত চলে যায়। একটা সাইকেল আছে, ছোট্ট বাচ্চা আছে, এরকম অবস্থা হয় কি হয় না অনেক সময়? এখন আপনি সাইকেল কই রাখবেন, মসজিদ খুঁজে পাচ্ছেন না, এই যে একটা মনের মধ্যে পেরেশানি, রাসূল বলেন এইরকম অবস্থায় ওই মাইয়েতের কবরে মুযজিলাত লাহুশ শামসু ইনদা গুরুবিহা, ডুবন্ত অবস্থায় ওই কবরের মধ্যে আল্লাহ একটা সূর্য উঠায় দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? যদি লোকটা নামাজি হয়ে থাকে, যদি লোকটা দুনিয়ায় পাংচুয়াল নামাজি হয়ে থাকে, তার অন্তরে পেরেশানি কাজ করবে। ফায়ামসাহু আইনাইন, হাদিসে আসছে, ফায়াজলিসানিহি, তাকে বসানো হবে শোয়া থেকে, ফায়ামসাহু আইনাইহি, ওই বান্দা এবার চোখ খুলবে, ফায়ামসাহু আইনাইন, দুইটা চোখ এমনি মুছবে, আর মুনকার নাকির কি বলবে, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি। মুনকার নাকির, তোমার সাথে আমার কথা বলার সময় নেই, আমার আসর রক্ত চলে যাচ্ছে, আগে আমাকে আসরের নামাজটা আদায় করতে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ, আমরা যেন কবরে যাওয়ার পর এরকম তোমার নামাজের ব্যাপারে পরীক্ষায় পাস করতে পারি। চিৎকার করে বলুন আমিন। আল্লাহর বান্দা নামাজের পরীক্ষায় পাস করবে, আল্লাহ এবার বলবেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, আমার বান্দা নামাজের পরীক্ষায় পাশ করেছে, সে দুনিয়াও ঈমানের পরীক্ষায় পাশ করেছে, কবরের মধ্যেও পাশ করেছে, আমি আল্লাহ বাকি প্রশ্নের উত্তরগুলো তার জন্য সহজ করে দিব। এবার তাকে বলা হবে নাওম কানাউমিল উরুজ, বান্দা ঘুমিয়ে যাও, অনন্তকালের জন্য ঘুমাও। হাদিসে আসছে নাওম কানাউমিল উরুজ বলা হবে একটা বিবাহিত স্বামী এবং স্ত্রী বাসর রাতে সারাদিন ক্লান্ত থাকার পর গভীর রাত্রি বেলায় যে রকম তৃপ্তি মায়া মহব্বত নিয়ে ঘুমাতে যায়, আল্লাহর নামাজি বান্দা তেমনি তৃপ্তি সহকারে ঘুমোতে যাবে। হঠাৎ করে একদিন ঘুম ভেঙে যাবে, কানের মধ্যে আওয়াজ আসবে, সূরা ইয়াসিনে আল্লাহ বলছেন, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়া'দার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তারা বলবে, ইয়া ওয়াইলানা মান বা'আসানা, হায় আফসোস, এত শান্তির ঘুম কে ভেঙে দিল, এত আরামের ঘুমটা কে নষ্ট করলো? বলা হবে মিম্মার কদিনা হাযা মা ওয়াদার রহমান, বান্দা কিয়ামত হয়ে গেছে, তুমি এখন হাসরের মাঠে হাজির হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। এক ঘুমেই কিয়ামতের মাঠে হাজির হয়ে যাবে। কিয়ামতের মাঠে নামাজি বান্দারা যখন চলে যাবে, হাদিসে আসছে ফায়াকশিফু রাব্বুনা আন সাকিহি, আল্লাহর বান্দারা এবার আকাশের দিকে তাকাবে, আকাশের দিকে তাকানোর সাথে সাথে তারা আল্লাহ তাআলাকে দেখতে পাবে। নামাজি বান্দারা যেই মাত্র আকাশে, সাথে সাথেই তারা সেই মহান আল্লাহকে দেখতে পাবে, যে আল্লাহকে না দেখে 50 বছর তাহাজ্জুদ পড়েছেন, 7 লক্ষ টাকা খরচ করেছেন হজ করতে গিয়া, যে আল্লাহকে না দেখে মসজিদে দান করেছেন, মাদ্রাসায় দান করেছেন, এতিমখানায় জমি দান করেছেন, এত কষ্ট করেছেন, ওই আল্লাহকে দেখার পরে অনুভূতি কেমন হবে কেউ বুঝতে পারবে না। আল্লাহর বান্দারা আল্লাহকে দেখার সাথে সাথেই
ফায়াসজুদুনা লাহু কুল্লু মুমিনু ওয়া মুমিনাত, সেদিন কোটি কোটি নামাজি বান্দা আল্লাহর কুদরতি পায়ে সিজদায় চলে যাবে। হাদিসে আছে ইয়াসজুদুনা লাহু তাওয়িলা, ওই সিজদা কত লম্বা হবে, ওই সিজদা কত বড় হবে দুনিয়ার কেউ জানে না। কোটি কোটি বছর যাবে নাকি কতদিন যাবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। আল্লাহ এবার প্রথম কথা বলবেন, কিয়ামতের মাঠে প্রথম তিনি বলবেন আনাল খালিক, আনাল মালিক, আনাল জব্বার, আনাল মুহাইমিন, আনিল কুদ্দুস, আনিল মুসাব্বির। তিনি বলবেন না, তিনি প্রথমে পরিচয় দেবেন আনাল মালিক, আমি হচ্ছে বিচারের দিনের মালিক। আল্লাহ কেন এই কথা বলবেন? তার কারণ প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ যখন আপনি পড়েছেন, প্রতি রাকাত নামাজের মধ্যে আপনি বলেছেন আলহামদু, জানেন না আপনারা? সবাই আমার সাথে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এই যে বলছিলেন মালিকি ইয়াউমিদ্দিন, তুমি বিচার দিনের মালিক। দৈনিক 5 বার করে অন্তত 48 বার আপনি বলছেন আল্লাহ আপনি বিচার দিনের মালিক। আল্লাহ বলবেন আমি আজকে হাজির আনাল মালিক। তোমরা নামাজের মধ্যে দাঁড়ায় বলছো তুমি বিচারের দিনের মালিক, আমি আজকে তোমাদের বিচার করার জন্য হাজির হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বেনামাজিরা ওই দৃশ্যটা দেখবে। বেনামাজিরা যখন দেখবে নামাজিরা সিজদায় চলে গেছে, এরা লজ্জায় পড়ে যাবে, তারা সিজদা দেওয়ার জন্য চেষ্টা করবে। সূরা কলামের মধ্যে আল্লাহ বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। বেনামাজি মানুষগুলো যারা নামাজ পড়তো না, নামাজের ভান করত, সিজনাল নামাজি, জুমার দিন পড়তো, নির্বাচনের আগে পড়তো, নির্বাচনের আগে লম্বা লম্বা টুপি মাথায় দিত, এরকম নামাজি আছে না নাই? সারা বছর নামাজ পড়ে না, নির্বাচনের আগে ভোটের আগে নামাজ পড়ে। এমনও নেতা আছে 1 ওয়াক্ত নামাজ 2 বার করে পড়ে, এরকম নেতা আছে না নাই? এরা দেখবেন সারা বছর টুপি মাথায় দেয় না, নির্বাচনের আগে অনেক লম্বা একটা টুপি মাথায় দেয়। আবার এরা বলে হুজুররা নাকি ধর্ম ব্যবসায়ী। আপনার কথা বলতে লজ্জা করে না? কোন সাহসে কথা বলেন? কোথায় পেয়েছেন বন্নামি? হাফেজ রেজাউল করিম হুজুর, তিনি কি আজকে টুপি পরেন নাকি ছোটবেলা থেকে পরেন? এ কথা বলেন না কেন? উনি জুব্বা কি আজকে পরেন নাকি ছোটবেলা থেকে পরেন? যারা আমরা ওয়াজ মাহফিল করি, যারা আলেম, যারা ইমাম, যারা খতিব, যারা ইসলামী রাজনীতি করে, তারা শুধু ভোটের সময় টুপি পরে না, তারা শুধু ভোটের সময় নামাজ পড়ে না, তারা সারা বছর টুপি পরে, তারা সারা বছর নামাজ পড়ে। তারা ধর্ম নিয়ে রাজনীতি করে না, বরং তাদের মতো নেতারাই ধর্ম নিয়ে রাজনীতি করেন। কথা বলেন ঠিক কিনা? বুঝতে হবে। না জেনে কথা বলেন কেন? সেদিন পরীক্ষা হবে কারা নামাজি আর কারা বেনামাজি। একটু ওয়েট করেন। আজকে মানুষের সামনে প্রকাশ করতেছেন আপনি জনদরদি, আপনি নামাজি, আপনি ইসলামকে ভালোবাসেন। আসল পরীক্ষা হবে সেই দিন। কথা বলেন না কেন? বেনামাজিরা অনেক চেষ্টা করবে। রাসূল বলেন ফায়াউদু যহরাহু তাবাকান ওয়াহিদা, এদের কোমরগুলোকে আল্লাহ লোহার মতো শক্ত বানায় দিবেন, 1 চুল পরিমাণ বেনামাজিরা কোমরগুলো কি করতে পারবে না, বাঁকা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বুঝবেন এরা বেনামাজি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। এই জাহান্নামীগুলো, বেনামাজিগুলোর আমলনামা বাম পাশে দেওয়া হবে,
বাম পাশে কেমনে আমলনামা দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন হাতটাকে এইভাবে পেছন দিয়ে টান মেরে এই পাশে ঢুকায়া মেরুদণ্ডের হাত দিয়ে ঢুকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পেটটা ফুরে কলিজা ফুরে তার বাম হাতটা বের করে সামনের দিকে আমলনামা দেবেন। বলেন নাউজুবিল্লাহ। বাম হাতটা টান মেরে পেছন দিয়ে ঢুকিয়ে সামনে দেওয়া হবে, বাম হাত দিয়ে আমলনামা নিয়ে দাঁড়িয়ে থাকবে। আল্লাহ বলেন পর ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন আজকে পড়ো। মানুষের নামাজি শাস্ত্র ওয়াজ মাহফিলে তাফসীর মাহফিলে অনেক টুপি মাথায় দিছ, আবার পূজা মণ্ডপে গিয়া তাদের সাথে তাল মিলাইছে এরকম নেতা আছে না নাই? কথা বলেন আছে না নাই? আল্লাহ পাক যখন বলবেন পরব, তারা যে কথাগুলো বলবে সূরা হাক্কার মধ্যে আল্লাহ পুঙ্খানু তুলে ধরেছেন। তারা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমার মৃত্যুই যদি শেষ হতো, আজকের দিনে যদি আমাকে দাঁড়ানো না লাগতো, ওয়ালাম্মা দুরিমা হিসাবিয়া, যদি আজকে হিসাব দেওয়া না লাগতো কতই না ভালো হতো। সে বলতো মা না আন্নি মালিয়া, আমি এত টাকার মালিক ছিলাম, এতটা কোম্পানির মালিক, শিল্পপতি, এত কোটি কোটি টাকা, মা না আন্নি মালিয়া, কোনো টাকা আমার কাজে, কথা বলেন না লাগলো, মা না আন্নি মালিয়া, কোন মাল আমার কাজে লাগলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও কোনো কাজে আসলো না। যে জায়গায় আমি যাইতাম আমার সাথে 10 জন 20 জন 30 জন 50 জন নেতা থাকতো, কথা বলেন ঠিক কি না? নেতা নাই, কর্মী নাই, টাকা নাই, কেউ কিছু কাজে লাগলো না। আল্লাহ বলবেন খুজুহু ফাগুল্লু, আল্লাহ বলবেন এই জাহান্নামীগুলোকে ধর। সূরা হাক্কা খুজুহু ফাগুল্লু, তাফসীরে মারিফুল কোরআনে লেখা হয়েছে আল্লাহ যখন বলবেন এক একটা বেনামাজিকে ধর, এই কথা বলার সাথে সাথেই একজন বেনামাজিকে ধরার জন্য আল্লাহর 4 লক্ষ ফেরেশতা রওনা করবে। আল্লাহু আকবার বলবেন না? একজন নয়, 2 জন নয়, 4 লক্ষ ফেরেশতা বেনামাজিকে ধরার জন্য রওনা করবে। আল্লাহ পাক বলবেন সুম্মাল জাহিমা সাল্লু, এই বেনামাজিগুলোকে জাহান্নামের মধ্যে ফেলে দাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 যিরাআন ফাসলুকু, এদের গলার মধ্যে পায়ের মধ্যে বেড়ি লাগাও, 70 গজ শিকল পরানো হবে। তাফসীরে লেখা হয়েছে শিকলটা কেমনে পরানো হবে। আপনারা দেখবেন ছোট্ট বাচ্চার মাথার মধ্যে একটা নরম জায়গা আছে, তুলতুল নরম আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন এই জাহান্নামীগুলোর মাথার খাপড়ি উঠা ফেলবেন। এই পাশ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন লোহার শিকল ঢুকায়া মলদার দিয়ে বের করে লোকটাকে ফুটবলের মতো লাথি মারতে মারতে জাহান্নামে ফেলে দেওয়া হবে। আল্লাহ সূরা রহমানে বলছেন ইউরাফুল মুজরিমুনা বিসিমাহুম ফায়ুখাযু বিন-নাওয়াসি ওয়াল আকদাম, লাথি মারতে মারতে ফুটবলের মতো পেঁচায়া মাথা দিয়া শিকল ঢুকানো হবে, মলদার দিয়ে বের করে লোকটাকে পেঁচায়া 70 গজ লম্বা শিকল দিয়ে বেঁধে ফেরেশতারা লাথি মারতে মারতে জাহান্নামের তলদেশে ফেলে দেবে বেনামাজিদেরকে। আমার ভাই, এই নামাজই হচ্ছে কবরের প্রথম পরীক্ষা, কিয়ামতের মাঠের প্রথম পরীক্ষা। আল্লাহ এবারে নামাজিদেরকে বলবেন, যারা নামাজি তাদেরকে বলা হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডাকবেন। নামাজিদেরকে ডাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফায়াতাজাওয়াজু আনহু ফি কিতাবিহি ফায়ানজুরু ফি কিতাবিহি ফায়াতাজাওয়াজু আনহু। আল্লাহ পাক বলবেন আমলনামাটা দেখি তোমাদের। আমলনামা দেখার পরে আল্লাহ এত খুশি হয়ে যাবেন, এত সন্তুষ্ট হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন আমলনামা পড়তেও হবে না, খুলতেও হবে না, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। লেবু ভাইয়ের আগমন,
রসুলপুরবাসীর পক্ষ থেকে তোমার নেতা আমার নেতা আল কোরআনের আলো নারায়ে তাকবীর। আমার ভাইরা এদিকে মনোযোগ দেন। ভাইরা আমার বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? একটু মনোযোগ দেন। আমাদের মেহমান আসছেন আর আমাদের প্রধান বক্তা আসবেন, একটু আমি শেষ করে দিচ্ছি। দেখেন, আমরা বললাম এটা নামাজীদের অবস্থা, বেনামাজীদের অবস্থা। আল্লাহ এবার নামাজীদেরকে ডাকবেন, ডেকে বলবেন ফায়ানজুরু ফি কিতাবিহি ওয়া ইয়াতাজাওয়াজু আনহু। রাসূল বলেন যে নামাজীদের আমলনামা দেখে আল্লাহ এত খুশি হবেন, আল্লাহ বলবেন তোমাদের আমলনামা পড়তেও হবে না, আমি আল্লাহ দেখবো না, আমি তোমাদের আমলনামায় সন্তুষ্ট হয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন হাদিসে কুদসি, রাসূল বলেন ইরফাউ রুসাকুম কদ জাআলনা ফিদাআকুম মিনান নার। আল্লাহ বলবেন তোমরা এবার মাথা উঠাও, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে নাজাত করে দিলাম। এবার তাদেরকে আমলনামা দেওয়া হবে ডান হাতে, বেনামাজীদেরকে বাম হাতে, আর নামাজীদেরকে আমলনামা ডান হাতে দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলছেন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া। নামাজীদেরকে যখন ডান হাতে আমলনামা দেওয়া হবে, নামাজীরা আরো 10 জন মানুষকে ডাকবে, বলবে দেখো দেখো হাউমুকরাউ কিতাবিয়া, এই দেখো না আমার আমলনামাটা কত সুন্দর, আমার আমলনামাটা কত সুন্দর। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, যখন আপনার ছেলে অথবা মেয়ে গোল্ডেন এ প্লাস পায়, যখন ভালো রেজাল্ট করে, তখন আপনারা খুশি হয়ে বলেন কিনা দেখো আমার মেয়েটা কত সুন্দর রেজাল্ট করেছে, আমার ছেলেটা কত সুন্দর রেজাল্ট করেছে। ঠিক একইভাবে নামাজীরা যখন দেখবে আমলনামা অনেক সুন্দর, হাসরের মাঠের অন্য মানুষদেরকে বলবে দেখো দেখো আমার আমলনামাটা কত সুন্দর, আমার আমলনামাটা কত পরিষ্কার, এই জায়গার মধ্যে কোনো গুনাহ নাই। লোকেরা প্রশ্ন করবে এত সুন্দর আমলনামা তোমার কিভাবে হলো, কেমনে তুমি এত সুন্দর আমলনামা তৈরি করলা? লোকটা বলবে ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবি, আমি ভাবতাম এই জীবন শেষ নয়, দুনিয়ায় নির্যাতন সহ্য করেছি, রিমান্ড সহ্য করেছি, জেলে থেকেছি, জরিমানা দিয়েছি, চাকরি হারিয়েছি, ব্যবসা হারিয়েছি, সব হারিয়েছি, ঈমান থেকে চুল পরিমাণ সরে যায়নি। এবার বলা হবে, আল্লাহর পক্ষ থেকে বলা হবে কুলু শারাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। বলা হবে খাও এবং পান করো, যা মন চায় খাও, কুতুফুহা দানিয়া, জান্নাতের ফলগুলো উপরে থাকবে না, যখন খেতে যাবে বান্দার মুখের সামনে জান্নাতের ফলগুলো হাজির হয়ে যাবে। কুতুফুহা দানিয়া ফাহুয়া ফি আইশাতির রাদিয়া, চিরসুখের আবাসস্থল জান্নাতে থাকবে কারা? চিৎকার করে বলেন কারা? নামাজীরা। আর বেনামাজীরা কোথায় থাকবে? তাহলে কি আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? আমি বলছিলাম ঈমান ভঙ্গের অন্যতম একটা কারণ হচ্ছে যদি আমরা কাফের আর মুনাফিকদেরকে মুনাফিক মনে না করি, কাফেরদেরকে যদি কাফের মনে না করি। একজন কাফের মূর্তি পূজা করে, শিরিক করে একটা, কিন্তু একজন মানুষ দৈনিক 5 ওয়াক্ত নামাজ না পড়ার কারণে একদিনেই 221টা ফরজ বিধান লঙ্ঘন করে, বলে নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এরপরে আপনার 4 নাম্বার কারণ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান ভঙ্গের 4 নাম্বার কারণ হচ্ছে নবীর ফয়সালাকে, নবীর বিচারকে, নবীর আদর্শকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, অন্য আদর্শকে যারা আদর্শ রূপে গ্রহণ করে, তাদের ঈমান আছে নাকি গেছে? চিৎকার করে বলেন আছে নাকি গেছে? এই কথা কি আমার নাকি আল্লাহ তাআলার?
আজকে মানুষ যারা আজকে মানুষের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা রাজনীতি যারা আজকে করছেন, আমার কথাগুলো আপনার কাছে খারাপ লাগতে পারে ভাই, আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বলছি। প্লিজ আমার কথাগুলো শোনেন, আমার সাথে আসেন, বসেন, আপনার সাথে আমার কথা হবে ডকুমেন্টারি। কোন আজগুবি বক্তা আমি নই, তো হঠাৎ করে উড়ে এসে জুড়ে এসে কোনো কথা আমি বলছি না। যারা আজকে এমন লোকের পিছনে ছুটছেন যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে না, যার চরিত্র দিনে একরকম রাত্রে আর এক রকম, এরকম লোক আছে না নাই? আমরা সেই নেতৃত্ব মানি, আমরা সেই রাসূলের আদর্শকে মানি যিনি রাতেও যেরকম ছিলেন দিনেও সেরকম ছিলেন। সূরা নিসা 65 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ফালা وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما بلن الله أكبر الله বলেন আল্লাহর শপথ, ফালা রাব্বিকা লা ইউমিনুন, তারা মুমিন হতে পারে নাই। বক্তব্যকার চিৎকার করে বলেন তো এই বক্তব্যকার? আল্লাহ বলছেন তারা মুমিন হতে পারে না, আল্লাহর কসম। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, ঘরে বাইরে রান্নাঘরে, অর্থনীতিতে, সমাজনীতিতে, রাজনীতিতে, পরিবার নীতিতে, আন্তর্জাতিক নীতিতে, প্রত্যেকটা জায়গায় যারা আমার রাসূলের নেতৃত্বকে মানে না, যারা আমার রাসূলকে নেতা মানে না, তারা মুমিন হতে পারে। আমার ভাইরা দেখবেন অনেক মানুষ নবীজিকে দাদা হিসাবে আদর্শ মানে, বাবা হিসাবে আদর্শ মানে, নবীজিকে দেখবেন তারা সব জায়গায় আদর্শ মানে, কিন্তু রাসূল যে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন এই জায়গায় তারা মানতে পারে না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা আল্লাহ কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হয়, আল্লাহ এবং রাসূলের আদর্শকে যারা ভায়োলেট করে, ওভারলুক করে, যারা অন্য মানুষের মতবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তাদের ঈমান আছে নাকি গেছে? আমার ভাই অনেক মানুষ আমি বলছি তারা নবীজিকে দাদার আদর্শ মানে, নানার আদর্শ মানে, স্বামীর আদর্শ মানে, ভাইয়ের আদর্শ মানে। বিশ্বনবী যে 10টা বছর মদিনায় ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, রাষ্ট্রনায়ক ছিলেন, এই আদর্শ তারা মানতে চায়। এর কারণ হলো আল্লাহ কোরআনে বলছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আজিজুন হাকীম। আল্লাহ তাআলার বিধান আপনি মসজিদে মানছেন, বিবাহ পড়ান আল্লাহর আইনে, খুতবা দেন আল্লাহর আইনে, নামাজ পড়েন আল্লাহর আইনে, হজ্জের খুতবা আল্লাহর আইনে, রোজা রাখেন আল্লাহর আইনে। আল্লাহ যখন বলেন চোর ধরলে হাত কেটে দাও, এই জায়গায় তখন বলেন এটা জঙ্গি জঙ্গি লাগে, মানবতা বিরোধী মনে হয়। এরকম মুনাফিক সমাজে আছে না নাই? কথা বলেন আছে না নাই? আমরা আর কোন তন্ত্র মন্ত্রের পক্ষে নই, আর আমাদেরকে ভুলভাল বুঝিয়ে কোনো লাভ হবে না। আমরা স্পষ্ট ঘোষণা দিচ্ছি, বিগত 54 বছরকে আমরা অনেককে দেখেছি, আমাদের সুযোগ এসেছে। আল্লাহ যেহেতু তার আইন মসজিদে চলে, তার আইন যখন জানাজা নামাজে চলে, তার আইন যখন হজ্জের খুতবায় চলে, যাকাতে চলে, রোজায় চলে, প্রত্যেকটা জায়গায় চলে। এইবার আমরা আল্লাহর আইনকে জাতীয় সংসদে দেখতে চাই। কারা কারা চাই? দু হাত তুলে আল্লাহকে দেখাই।
কোরআনের আলো সংসদে জালো। আমার ভাইরা এদিকে কান লাগান। আমরা বলছিলাম ঈমান নষ্ট হওয়ার 10টা কারণের মধ্যে 4th নাম্বার কারণ হচ্ছে যদি রাসূলের বিচার ফয়সালাকে আপনি না মেনে তার উপরে অন্য কাউকে প্রাধান্য দেন তাহলে আপনার ঈমান থাকবে না। 5 নম্বরে দ্বীনের কোন বিষয়ে, ইসলামের কোন বিষয়ে যদি আপনি ঠাট্টা বিদ্রুপ করেন, দ্বীনের কোন বিধানকে যদি আপনি অবহেলা করেন তাহলে আপনার ঈমান আছে নাকি গেছে? হাদি সাহেব ছেলে দেখতে গেছে নাতনির জন্য, চাকরিজীবী, বংশ ভালো, সব ভালো, কিন্তু ছেলেটাকে একটু বুড়া বুড়া লাগে। তার কারণ ছেলের মুখে কি আছে? কথা বলে না। হাদি সাহেব বলতেছে ছেলে সব ঠিক আছে কিন্তু ছেলেটাকে একটু বুড়া বুড়া লাগে। হাদিস সাহেবের ঈমান আছে নাকি গেছে? বক্তব্য কার? আল্লাহ তাআলা। অনেক দেখবেন মসজিদের প্রথম কাতারে নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে বসে বউকে হাত মোজা পা মোজা পরায়, মেয়েটা ক্লাস 10-এ পড়ে, ইন্টারমিডিয়েটে পড়ে, বউকে পরাইছে হাত মোজা পা মোজা আর মেয়েকে পরাইছে টাইট ফিটিং জামা, মোটরসাইকেলের পিছনে নিয়ে গুড়গুড় করে ঘুরে বেড়াচ্ছে। প্রশ্ন করা হলো, ভাই আপনার বউয়ের বয়স 70 বছর, তাকে পরাইলেন হাত মোজা পা মোজা, মেয়ের বয়স মাত্র 20-22 বছর, তাকে পরালেন না কেন? তখন বলে, ভাই আমার মেয়েটার কি বোরকা পরার বয়স হইছে? এরকম মুনাফিক সমাজে আছে না নাই? আল্লাহর কোরআনের বক্তব্য সূরা তাগাবুনে আল্লাহ বলছেন, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারু। বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের কিছু স্ত্রী, তোমাদের কিছু সন্তান কিয়ামতের দিন তোমাদের বিরুদ্ধে আসামির কাঠগড়ায় দাঁড়াবে, তোমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। আজকে যারা বাল্য বিবাহ বন্ধ করেছেন বিগত ফ্যাসিস্ট সরকার, বাল্য বিবাহ পড়ানোর কারণে অসংখ্য ইমামের জেল হয়েছে। বিবাহ সাক্ষী, কাজী, ইমাম, গার্জিয়ান সবাইকে জেলখানায় দেওয়া হয়েছে। এরকম ঘটনা নাই? রাসূলের হাদিস, বাইহাকি শরীফের হাদিসে রাসূল বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান বালাগাত লাহু ইবনাতুন সিনতাই আশারা সানাতান ফালাম ইযাওবিজহা। রাসূলের বক্তব্য, যার ঘরে একটা মেয়ে আছে, বয়স হয়ে গেছে 12 বছর, কত বছর? ফালাম ইযাওবিজহা, অথচ তার বাবা এখনো তাকে বিবাহ দেয়নি, ফাসাবাত ইসমু যালিকা আলাইহি। রাসূল বলেন, এই মেয়ে অনলাইনে থেকে, ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, রাস্তায়, ঘরে, বাইরে, স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে যত গুনাহ করবে ওই বাবার ঘাড়ের উপরে ঠিক ওই পরিমাণ গুনাহ দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলবেন না? আমরা বলি বাল্য বিবাহর আগে বাল্য প্রেম বন্ধ করেন। কথা বলেন ঠিক কি না? আপনি বাল্য প্রেম বন্ধ করবেন না আর বাল্য বিবাহ বন্ধ করবেন, এই আইন একটা পাগলও মানে না। যেই বঙ্গবন্ধুর নাম নিয়ে বিগত 15 বছর বিজনেস করেছেন, বঙ্গবন্ধু বিবাহ করেছিলেন মাত্র 3 বছর বয়সে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিবাহ করেছেন, দুইজন প্রেমের মাঝখানে এসে তাকে জীবন দিতে হয়েছে। মিন্নি নামক একটা মেয়ের আগে তার প্রেমিককে খুন করেছিল। হাজারো প্রেম ঘটিত ঘটনার কারণে আমাদের ইয়াং জেনারেশন জীবন দিতে হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য দ্বীনের কোন বিধান নিয়ে, বোরখা নিয়ে, ইসলাম নিয়ে, কোরআন নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে কটূক্তি করা যাবে? অনেকে কিন্তু কটূক্তি করা শুরু করছে। মোল্লাদ্দাউর মসজিদ পর্যন্ত হুজুররা এখন আবার রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে। এরকম আপনার তুচ্ছ-তাচ্ছিল্য করে কি করে না? আরে মিয়া, হুজুররা রাষ্ট্র ক্ষমতায় যেতে চায় না। আপনারা যখন কামলা নেন, কামলা আসবে সকাল 9টায়, যাবে বিকাল 5টায়, এটাই দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা?
কামলায় আসবে সকাল 9টায়, যাবে বিকাল 5টায়। এখন আপনার ধান গাড়া হলো, ধান কাটা হলো কি না হলো তার সেটা দেখার বিষয় আছে? সে কাজ শেষ, তার মজুরি নিয়ে সে বাড়িতে যাবে। আল্লাহ আমাদেরকে কামলা নিযুক্ত করেছেন দিন কায়েমের জন্য। আমরা কামলাকার? আমরা কি মানুষের তৈরি করা মতবাদ নিয়ে কথা বলি? আমরা দুনিয়ার কোন নেতার নেতৃত্ব মানি? আমরা নেতৃত্ব মানি কার? সুতরাং আমাদেরকে এই সমস্ত ট্যাগ দিয়ে, মোল্লা দৌর মসজিদ পর্যন্ত এই সমস্ত ট্যাগ দিয়ে আলেম সমাজকে আর আটকানো যাবে না। সারা বাংলাদেশের মানুষ এবার রব তুলেছে, আলোড়ন সৃষ্টি হয়েছে। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। পৃথিবীর কোন মানুষের, বাংলাদেশের কোন মানুষের চক্ত রঙ্গানুকে আমরা ভয় করি না। দায়িত্ব আল্লাহ তাআলার। যদি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম না হয়, আল্লাহকে আমাদেরকে ধরবেন? আমাদের কোনো লাভ নাই, লসও নাই। লস নাই, লাভ আছে। লাভটা আল্লাহ বলছেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দিন কায়েমের কাজ করেছো, ইসলামী আন্দোলনের জন্য কথা বলেছো, সময় দিয়েছো, জীবন দিয়েছো, অর্থ দিয়েছো, সময় ব্যয় করেছো। তাগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেওয়া হবে। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতে প্রবেশ করানো হবে যেই জান্নাতের তলদেশ দিয়ে নদী ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই সমস্ত কোরআন নিয়ে, মসজিদ নিয়ে, মাদ্রাসা নিয়ে, আলেমকে নিয়ে কটূক্তি আর আমরা দেখতে চাই না। কেউ কটূক্তি করলে আমরা তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? 6 নম্বরে ঈমান ভাঙ্গার 6 নম্বর কারণ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, যে জীবন বিধান নিয়ে এসেছেন, এই জীবন বিধানকে যদি কেউ অপছন্দ করে তাহলে তাদের ঈমান আছে নাকি গেছে? ঈমান নেই। আমি সংক্ষেপ করছি, আমি শুধু নোটগুলো বলতেছি, বিস্তারিত বলার সুযোগ নেই। আমার ভাইরা, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীন শুধুমাত্র তার নয়, সমস্ত নবী আলাইহিমুস সালাম আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? যেমন দেখুন দাউদ আলাইহিস সালামের দোয়াটা কেমন ছিল। দাউদ আলাইহিস সালাম, আল্লাহ কোরআনের সূরা সাদ 26 নম্বর আয়াত, আবার বলছি নোট করে নেন, কালকে সমালোচনা করতে পারবেন না। সূরা সাদ 26 নম্বর আয়াত নোট করে নেন, মোবাইলে রেকর্ড করে নেন। আল্লাহ বলছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস। আল্লাহ বলেন, হে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে জমিনে খলিফা বানিয়েছি। সুবহানাল্লাহ বলবেন না? কি কাজ করবা? ফাহকুম বাইনান নাস, মানুষের মধ্যে তুমি বিচার ফয়সালা করবা, বিল হক, সত্য ন্যায়ের বিচার তুমি কায়েম করবা। বলেন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, এটা চায়ের বস্তা করে দেন। সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছেন, আল্লাহর কাছে রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছেন। ক্বালা রাব্বি গফিরলি ওয়াহাব লি মুলকান লা ইয়ানবাগি লি আহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। সুলাইমান দোয়া করতেছেন, ক্বালা রাব্বি গফিরলি, আল্লাহ আমাকে ক্ষমা করো, ওয়াহাবলি, আমাকে দান করো, মুলকান, মুলকুন মানে কি? রাজত্ব, প্রেসিডেন্সি, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি বানান। এ দোয়া কি আমার নাকি কোরআনের? সূরা সাদ আপনি 35 নম্বর আয়াত, আবার বলছি সূরা সাদ 35 নম্বর আয়াত। সুলাইমান আলাইহিস সালাম নিজে দোয়া করেছেন, আল্লাহ আপনি আমাকে রাষ্ট্র ক্ষমতা দান করেন, তবে কি মুলকান লা ইয়ানবাগি লি আহাদাম মিন বাদি,
আল্লাহ বলছেন ভাই আপনারা কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? সুলাইমান দোয়া করতেছেন ওয়াহাবলি মুলকান, আল্লাহ আপনি আমাকে এমন একটা ক্ষমতা দেবেন লি আহাদিম মিন বাদি, আমার পরে এত বড় প্রেসিডেন্ট যেন আর কেউ না হতে পারে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দোয়াটা চিন্তা করছেন? আমাকে শুধু আপনি রাষ্ট্রপতি বানাবেন না, এমন রাষ্ট্রপতি বানাবেন যে আমার পরে এত বড় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যেন কেউ হতে। আল্লাহ বলেন তোমার দোয়া গ্যারান্টেড। কিভাবে কবুল করলেন? পৃথিবীর সবথেকে ক্ষমতাধর রাষ্ট্রপতি ধরা হয় বর্তমান ডোনাল্ড ট্রাম্পকে। আচ্ছা বলেন তো ডোনাল্ড ট্রাম্প কি আপনার শূন্যের উপরে ভাসতে পারে? কথা বলেন না কেন? পাখির ভাষা বুঝতে পারে, জিনের ভাষা বুঝতে পারে। তার মন্ত্রী পরিষদের সদস্য সংখ্যা কতজন? সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করেছিলেন, তাফসীরে মারিফুল কোরআনে বলা হয়েছে তার এমপির সংখ্যা ছিল 6 লক্ষ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের এমপির সংখ্যা কতজন? মাত্র 300 জন। 6 লক্ষ যদি তার মন্ত্রী পরিষদের সদস্য হয় তাহলে সেই রাষ্ট্র কত বড়, ওই রাষ্ট্রের ক্ষমতা কত বেশি। আল্লাহু আকবার বলবেন না? তার নবীরা রাষ্ট্র ক্ষমতা চেয়ে দোয়া করেছেন কি করেন নাই? এবার আসেন ইউসুফ আলাইহিস সালাম, তিনি দোয়া করেছেন। ইউসুফ আলাইহিস সালাম বলছেন ক্বালা মুদখালা সিদকিন ওয়া তানান নাসীরা। এই দোয়া নবীজি কখন করলেন? যখন থেকে হিজরতের রাতে রওনা করেছেন, মক্কা থেকে যখন তিনি বের হলেন, এখনো তিনি মদিনায় পৌঁছান নাই। মদিনায় তিনি, তাহলে তার ভারতের পক্ষে কথা বলে, তাহলে তার ঈমান আছে নাকি গেছে? ঈমান আছে নাকি গেছে? নাই। এজন্য আপনারা দেখবেন সূরা তাওবার 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাকুম ওয়া ইখওয়ানাকুম। ভারত তো দূরের কথা, তোমার বাবা এবং ভাইও যদি ইসলামের বিপক্ষে যায়, কোরআনের বিপক্ষে যায়, আমরা কোরআনের পক্ষে নাকি বাবার পক্ষে? বাবার পক্ষকে বাদ দিয়ে কোরআনের পক্ষে থাকতে হবে। 8 নম্বরে ঈমান ভঙ্গের কারণ হচ্ছে যারা জাদু দেখায়, জাদু বিশ্বাস করে, জাদু বিদ্যা শিক্ষা গ্রহণ করে, যারা জাদু টনা করে, সবার ঈমান আছে নাকি গেছে? সূরা বাকারে আল্লাহ বলছেন 9 নম্বর, শরীয়তের উপরে কোন ব্যক্তিকে যদি কেউ প্রাধান্য দেয়, শরীয়তের থেকে অমুক হুজুর বেশি, অমুক হুজুর বড়, অমুক পীর সাহেব বড়, তার ঈমান আছে নাকি গেছে? 10 নম্বরে দিন থেকে যদি কেউ মুখ ফিরিয়ে নেয়, ইসলামের কোনো কাজ যদি তার ভালো না লাগে, তাহলে তার ঈমান থাকবে না। এই 10টা কাজ হচ্ছে ঈমান ভঙ্গের কারণ। আমার ভাইরা, এই ঈমান ভঙ্গের কারণ, ঈমান কখন ভেঙে যায়? যখন আমরা কোরআন হাদিসের জ্ঞান না থাকে। কথা বলেন ঠিক কিনা? রাসূল বলছেন ইকরাইল কোরআন ফি 40। রাসূল বলছেন এই যে কোরআনটা অন্তত 40 দিনে একটা খতম করো। বলেন না সুবহানাল্লাহ? মুসলমান ভালো করে শুনেন, 3 দিনে, 7 দিনে, 1 মাসে যদি কোরআনটা খতম করতে না পারেন, মুসলমানদের জন্য অন্তত এই কোরআন 40 দিনে খতম করা মুস্তাহাব। দুঃখের বিষয় হলো এখানে অনেক মুসলমান ভাইরা আছেন বিগত 40 বছরেও এই কোরআনটা খতম তো দূরের কথা, হাত দিয়ে বলেও দেখেন নাই। আমি কি মিথ্যা কথা বললাম? আচ্ছা ভাই, মনটাকে একটু ইচ্ছা জাগে না যে আল্লাহর কোরআনটা একটু বুকে নেই, আল্লাহর কোরআনটা একটু খুলে দেখি? আমি জামালপুরের মাহফিলেও বলেছিলাম অসংখ্য অন্ধ হাফেজ আছে, কোরআনের অক্ষরটা সাদা নাকি কালো চেনে না, কোরআনের পাতাটা কেমন দেখতে চেনে না, স্ত্রীর মুখটা দেখে নাই, কিন্তু কোরআনটাকে মুখস্থ করেছে। সুবহানাল্লাহ বলবেন না?